পারে। আমি ভালোবাসি। কেন জানে ভয় নাই? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মেয়ার পুরো ডিটেইলস দিস। ওরা মশা মাছির মতো মানুষ মারে। এর ফ্যামিলি যেই গতিতে আইছস ওই গতিতে আবার ফিরে যা। কি হলো? তোর কি মনে হয় আমি চলে যাওয়ার জন্য আসছি? যাওয়ার জন্য যেহেতু আসস নাই তাহলে একালিকে সারাটা জীবন একটা চলছস। ওগুলো কি পারবি? পাইরা উঠবি? তত গ্যাংই না। শোন, ইউনিভার্সিটিতে দুইটা দাওরা, একটা তুই আর একটা আমি। আমরা সব সময় শত্রুতা আমি করে আসি। ডানে গেলে বামে গেছি, বামে গেলে কিন্তু ইউনিভার্সিটির বাইরের পোলাপান আইসা ও ইউনিভার্সিটির কারো গায়ে হাত, এটা আমি কখনো জানি। ওখানে গেলে মায়ের খা। তো এখানে যদি 100টা পোলাও থাকে সেটা মাথায় রাখি, সিটটা কিন্তু আমি করবো, এটা মনে হয়। চল ভাবিরে নিয়ে আসি। বাপরে রাইখেই চলে এলি। বাপ থাকতে তারে মাইরে এত সহজে পার পায়ে যাইব, এখানে আসার আমার আরেকটা কারণ আছে। কারণটা হইলো আমিও কিন্তু প্রেম করে বিয়ে করছি। পরে আগে লারা চারা দেখছি মশা মারতে কামান লাগে। বাইরের একটা পোলা এসে আমার পোলা মানুষ হয়ে গেল। টাকা টাকা দেখলি বস যা করার করছে, কখন আমাকে বাঁচান বস। আমরা তো তোমাকে বাঁচাইতে আইছি সোনা। আপনি আইসেন তো ঠিক আছে, কিন্তু বছর শুনে যে আচ্ছা বাঘের বাচ্চার কাছে আমরা মাইর খাইছি, পিছন দিয়ে ইন্দুর থেরাপি দিব। কি করবেন করেন। এখন তোমাকে যে একটা বুদ্ধি দিমু কি শুনবা? রাজি বস। তো বসের বাপের কাছে যাবি, কবি না যে তোর বসের একজনে আছে। কবি তোর বসের মারতে 200 থেকে 300 পোলা বানাইছি। তখন আমি আর আমার গ্রুপ মিলা তোর বসের বাঁচাইছি। জি বস। আমার পরিচয় জিজ্ঞেস করে ইন্টারভিউ দিতে আইছি অগো বসের কাছে। কথা বোঝা গেছে? জোরে বলো। জি বস। এটা কেন রে? বস ওই তো মারছে বস। আরে না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষে মারছে। কি কোপানটাও যে কোপাইছে। হো বস, কোন কসন কুমান কুমাইছে, সেই কুমান কুমাইছে বস। তুই তো আমাকে রক্তের কেউ না, আমাকে ছোট সাহেব এত মাইর খেলে ঘটনা কি? সেলুট বস। তুই কেন গনি, তুই আমার কাছে কি চাস? কিরে কথা কস না কেন? কিছু তো তোর চাইতেই যা চাবি আমি করি তাই বল। কিছু চাই না বস। কিছু না নিয়ে তো তুই এখান থেকে যাইতে পারে। আপনি যদি দিতে চান ওইটা দেন যেটা আপনার ছেলে আমরা দিতে চাই। আমার ছেলে কি দিতে চাইছে? ক্ষমতা। ক্ষমতা মানে? আপনার সাথে কাজ করার সুযোগ। ভাই আজকের থেকে তুই আমার লগে কাম কর। আব্বা ভাইয়ের কি হইছে? শোন, সিংহের হোক মাঝে মাঝে আয় না অ্যাটাক তাদের সিংহের কিচ্ছু হয়। ভিতরে যা, ভিতরে যা। ওই যে গনি, ও আজকের থেকে আমার লগে কাম করবো। যা যা। এরা কি সব তোর লোক? জি বস। ওই মুরব্বী কেনা? এক্সকিউজ মি, মুরব্বি কাকে বললেন? আপনাকে বল। আপনি যেমন এদের সবার বিগ বস, আমিও এদের বস। দেহে তো মনে হয় না। স্টুডেন্টস, ইয়েস স্যার। হসপিটাল থেকে যে খবর পেলাম ডেঞ্জারকে বাড়িতে নিয়ে আসলেও ডেঞ্জার কিন্তু কোমাতে চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো খবর। যতদিন ডেঞ্জার কোমাতে আছে আর আউট অফ ডেঞ্জার। এও কিন্তু খবর আছে যে ডেঞ্জার কিন্তু রিকভার করে ফিরে আসছে। ডেঞ্জার যদি একবার রিকভার করে ফিরে আসে তখন উই উইল বি ইন ডেঞ্জার। এই অবস্থা আমাদের কি করা উচিত? আমি একটু আসছি। কেন আসছো? জানে ভয় নাই? বেঁচে আসছো, ভালো লাগতেছে না? কেন আসছো? উত্তর দিতে। কিসের উত্তর? আমি তোমাকে ভালোবাসি। স্টুডেন্টস, আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? স্যার যেই অবস্থা দেখতেছি মিনিটের মধ্যে থেকে না নামলে তো লাফালাফে নিচে পড়তে হবে। আরে ভাবি বলে গেলেন কেন? আমি তো নেমে যাইতেছিলাম। সিনিয়র ভাই ঢাকা আসেন, আপনার সাথে ভার্সিটি আমার দেখা উচিত স্যার।
এখানে কি কি চাই? জুলফিকার সরকারের লোক জুলফিকার সরকারের অফিসে থাকে, না হলে বাসার নিচে। সেই কি তার মেয়ের সাথে ফোন দূর, খেলাটাই তো নষ্ট করে দিল। তাই না? আচ্ছা শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতেছে, আমার মনে হয় যে তুমি পালায় যাও। তাই ওকে, চলো আমার সাথে দুজন মিলে পালাই। কি পাগল, বাবা যদি জানে তুমি এখান থেকে আমাকে নিয়ে বের হতে পারবা? হ্যাঁ তাহলে ওয়েট করি, তোমার বাবাকে বুঝায় টুঝায় যখন রাজি হবে তখনই যাবো। না বুঝতেছো না, ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার না, আমাকে টুকরা টুকরা করো। কেন, তোমার ভাইয়া কি দোষ করেনি নাকি আমি একা দোষ করতাম? আমি তাকে একে মারছিলাম, সে আমাকে মাকে তোমাকে নিয়ে আসছে, সাথে এখানে দেখা করতে আসছি, আবার মারতে নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে থাকে। সো শোধবোধ। পৃথিবীর যে কোনো বাবা জানে তার ছেলেকে কেউ হাত দিস তাকে কখনোই ছাড়বে না। আমার বাবা যেমন সুইট, তার সাথে সাথে ওরকম ভয়ঙ্কর। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? তোর বাইরে যে মারছে, ভাইয়া উঠছে বাবা? আল্লাহর রহমতে উইটা বসছে। কারণ নাম বলছে বাবা? ওর জবান এখনো ফোটে নাই, কিন্তু যেদিন ফুটবে সেদিন কয়েকটারে আমি ফালাই দেবো। যত বাজে সিচুয়েশন হোক না, আইনকে নিজের হাতে তুলে নেবেন, আমাদেরকে বলবেন, আমরা আইন নিজের হাতে তুলে নেব। এই জন্যই তোর আমার অনেক ভালো লাগে। বলাবার যাই কর, শিক্ষিত হইতে হবে, শিক্ষিত গুন্ডাও ভালো। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনুপ্রেরণা। স্যার আপনি কি কুকুর পালেন? আমার ছেলে গোঙায় কথা বলতে পারে না। তুই এক কাজ কর, তুই হয় জয়ীরে নিয়ে পালা, নাহলে ওর বাপের সাথে কথাবার্তা বলে সবকিছু সেটেল কর। ক্লোজ হইতেছি একটু একটু করে, কিছু একটা করবো। সিগারেটটা দে। আমি সিগারেট খাই না, আমি দিতে পারবো না। এই যে দাঁড়া, দেখে না দিব। তাই নে, হোয়াট ইজ দিস আমার? মজা নিতেছো ভাইয়াকে নিয়ে? কে বসলেন না সুইট, মামলাটা একটু জটিল। প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছেন না যে আপনি ওই প্রপার্টির মালিক, এই জন্য কয়েকদিন পর পিছাচ্ছে স্যার, ডেট পিছাচ্ছে। স্যার আর কতদিন আমি ধৈর্য ধরবো, কিচ্ছু জানি না। কালকে ওই জমি দখল। স্যার বল প্রয়োগ করে যদি মামলা যেতে, স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম, আমি একজন আইনের লোক, আমি কখনোই আপনাকে বলবো না যে আইন নিজের হাতে তুলেন। একটু ধৈর্য ধরেন স্যার। 20 বছর ধরে এই মামলা চালাইতেছে, এত কোনো কিছু পাইলাম না। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাড়তেছে। স্যার এত বছর যেহেতু সহ্য করতেছে, আরেকটু কয়েকটা ধৈর্য ধরেন, কি হয়ে যাবে? এত দেখা দেখির কিছু নাই, যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে। স্যার তুই কিছু বলবি? স্যার যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল, জমির দাম এখন কত? 70 লক্ষ। 20 বছরে স্যার ওই জমির পিছনে আরো 40 লক্ষ টাকা খরচ করছে, দাম দাঁড়ালো কত? 1,10,00,000। আসলে এটা তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সবকিছু তার টাকা দিয়ে চিন্তা করলাম। কার? জুলফিকার সরকার। সরকার বংশের বাণিজ্য এত ঠুনকো যে একটা জমিতে আটকায় থাকে, এই জমির জন্য বাণিজ্য বাড়ছে না, কমছে। আপনি পারমিশন দিলে আমি একটু কথা বলতে চাই। বল। জমির জন্য আপনার সম্মান বাড়তো। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন, মামলাটা জিতে যেতেন। একের পর এক মামলা হাট সম্মান কমে যাচ্ছে। আমার কাছে একটা ভালো কি আইডিয়া। বুদ্ধি? ওদেরকে ডাকিয়ে বাড়িতে না বস, বাইরে খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুড়ে মেরে বলেন এই জমি আপনার কোনো প্রয়োজন নেই, দান করবেন। একটা শর্ত দিবেন, অর্ধেক জমি তারা ভোগ করে মসজিদ এবং এতিমখানার নামে যাবে। যে কোনো কিছু আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। ও সামনে নির্বাচন, নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? হ্যাঁ, এটা তো ছেলে না, আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানান, মেয়ের জামাই বানাই দেন। আপনি যান তো, যান যান। আমারও অবশ্য জোর তো আমার ফ্যান হয়ে যাচ্ছে। তাই নাকি? আমি অনেক বুদ্ধি দিছি, এরপর থেকে একটু পর আমার দিকে উকি দিয়ে দিয়ে তাকায়। আমি প্রিটি শিওর এখন আমাকে নিয়ে ভাবতেছে। আচ্ছা তোমার কি হয়েছে বল? তুমি তো আগে কথাই বলতাম, দেখি কথা বলো। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? হ্যাঁ, আগে তো প্রেমে ছিলাম না, প্রেমে পড়ছি তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমার কারণে তোমার ফ্রেন্ড গুলাও ওদের লাইফ রিস্কে। আমি বলছি কয়েক কথা শোনা, বললাম যা ওদের বলো চলে যেতে। এত বড় কি থাকতে আসছে এখানে? ওরাও আমার আমাকে নিয়েই ব্যাক করে। তোমরা আগুনের উপর দিয়ে হাঁটতে পড়লে পুড়ে যাবা। মানুষ যখন ভালোবাসে তখন যত পড়ে তত খাতি হয়, কি বুঝলেন? তুমি একটা পাগল। টাকা থেকে কেন? ওর সমস্যা কি? হ্যাঁ, খাড়াইছে একটা, করো না। সময় থাকতে বিয়েটা, ও যদি এখন বিয়ে করে অর্থাৎ বের হয়ে ওর বাবা দাদাটা। ভাইয়া আরে আমি ট্রিগার করতেছি, রিয়াক্ট করে রাগে দাঁড়ায় যায়। বুকে আসো, 1 মিনিট তুমি দাঁড়াও এখানে। আমার না একটা বিষয় খুব খটকা লাগতো, এই যে ছোট সাহেব এমন মারা মারলো, পুরা বাড়ি ঠান্ডা, পোলাপানো সব ঠান্ডা। পাস রেকর্ড তো এটা বলে না। ইদানিং দেখতেছি কয়েকটা নতুন পোলাপা বাড়িতে আনাগোনা করতেছে। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির যে লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মতো পাই করে বসে জানাবো, ওয়েট করো। আচ্ছা এ কি এই উকিলকে মারার জন্য প্ল্যান করছিল? সিক্রেট কথা কি এভাবে কেউ বলে? কোড ওয়ার্ডে বলে দে দিস উকিল সেটা ভেঙে। হোয়াট ইজ সেটা? ভাই আপনি এগুলো মাথায় নিয়েন না, এইসব আজাইরা কথা বল।
আব্বা আমাকে এখানে কেন নিয়ে আসছেন? একদম চুপ থাক। উকিল, তুই শিওর? বস আমি শিওর কাজটা কোনই করছে, আর সাথে আপনার পোলাপানও আছে। করে ডাকো। কাজটা তুই করছস? কোন কাজ? জানোস না? তুই তো এত সাধু না, বুঝতেছিস না? মগের সভ্য সমসিংহ 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি। তুই টেন্ডার একদিনে হাজির করছ। বাঘের বাচ্চা রে, আমার সিংহ। তোর মতো এক সময় আমিও আসিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আসিল আমার বসে বুকের সাহস দিয়া, বুদ্ধি দিয়া এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে উঠে আকাশের কাছে বস কয়া তার মাইয়া আমারে বিয়ে দিছিল। মজার, আমি যদি আমার মাইয়ার তোর কাছে বিয়ে দিতে পারবি না? এই সাম্রাজ্য আরো উপরে উঠাইতে কিরে পারবি না? কিরে তুই পারবি তো? এতক্ষণ যাদেরকে মারছে সবাই বাইরের বাইরে লাগেনি, কিন্তু এখন যারা সামনে দাঁড়ালেন তারা পরিবার। ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই, হারানোর হয়। আসছিলাম ভালোবাসা মানুষ খুঁজতে, এসে বাবা পেয়ে গেছি। আমি হেরে গেছি, আপনারা জিতে গেছেন। জয়ীকে রেখে যাচ্ছি, একটা ভালো মানুষের হাতে বুঝিয়ে দিয়ে, ভুল হাতে দিয়েন না। আব্বা